গুড মর্নিং, সুপ্রভাত। কেমন আছেন বন্ধুরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন, আর আমিও খুব ভালো আছি। অর্চনাস টাইম স্টোরি চ্যানেলে একটা নতুন ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে রবিবার, ছুটির দিন, আর তাই আজকে একটু সকাল সকাল একটু গাছের পরিচর্যা করতে নেমে পড়েছি। অনেক দিন বাড়ি ছিলাম না, 15-17 দিনের মতন বাড়ি ছিলাম না। তো গাছগুলো আমার যে হেল্পিং হ্যান্ড, আমার যে রেগুলার কাজে সাহায্য করে, সেই দিদিকে চাবি দিয়ে গেছিলাম। সেই দিদি এসে রোজ গাছে জল দিয়েছে। তো বাড়ি ফিরেছি কালকে। বাড়ি ফিরে আজকে সকালবেলা একটু গাছগুলো দেখছি যে সব ঠিকঠাক আছে কি না। এই যে ক্যাপসিকাম গাছ দুটো ছোট্ট ছোট্ট চারা নিয়ে এসেছিলো, ভাবতে পারিনি যে এত ক্যাপসিকাম হবে। দেখেছো কতগুলো হয়েছে? একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, সাতটা, আটটা মতন হচ্ছে। আর ওপরের দিকে দেখো কত কুঁড়ি হয়ে রয়েছে, ফুল এসেছে। এইবারে প্রত্যেকবারই আনা হয় ক্যাপসিকাম গাছগুলো, কিন্তু সেরকমভাবে হয় না, একটা দুটো করে হয়, সেরকম হয় না। কিন্তু এবারে গাছগুলো একদম গাছ ভর্তি ফল হয়েছে। আর পাশের গাছটাতেও অনেক ফুল ধরেছে, কুঁড়ি ধরেছে। আর আমি সেভাবে গাছের কিছু করি না। গাছের যত পরিচর্যা, গাছ বসানো, গাছে সার দেওয়া, দুবেলা জল দেওয়া, সব তোমাদের দাদাই করে। আর আমি শুধু মাঝে মাঝে এদের সাথে একটু সৌন্দর্য দেখতে আসি, এদের আর একটু কথা বলতে আসি। আমার খুব ভালো লাগে, জানো তো। আমি কাজের মধ্যে কাজ কী করি, এই গাছগুলোর মধ্যে অনেক সময় ছোট ছোট আগাছা জন্মায়, সেগুলোকে একটু পরিষ্কার করে দিই, ব্যাস এইটুকু। আর এসে ওদের একটু পাতাগুলো একটু হাত বুলোই, একটু দেখি। আর এই দেখো, এইটাকে হাজারি গোলাপ বলে। কত গোলাপ হয়েছে! আগের বছরও দুটো নিয়ে এসেছিলো, সেই গাছগুলো নিচে রেখে গেছি। নিচে আমার আরেকটা বাগান আছে, সেই বাগানে রাখা আছে। আর কত কুঁড়ি এসেছে দেখো, এইগুলো সব ফুটবে। মুখগুলো বেশ ওপেন হয়ে গেছে, কত কুঁড়ি হয়েছে। এটা একটু গোলাপি গোলাপি রঙের, আর পাশেরটা রয়েছে লাল, একদম টকটকে যে রক্ত গোলাপ বলে ওই রকম। খুব সুন্দর হয়েছে এবারে। গত বছরের যে গোলাপগুলো এনেছিল, গাছগুলো এনেছিল, সেই গাছগুলোতেও বেশ অনেক ফুল হয়েছে, জানো তো। আর গাছ ভর্তি ফুল হয়, সেগুলো আমি সৌন্দর্য উপভোগ করি। আমি আর কিছু কাজ করি না গাছের ব্যাপারে। এই জবা, এখানে আমার 4 রকমের জবা আছে, জানো তো। সব থেকে ভালো লাগে আমার এই লাল টকটকে জবাটা। এখানে একটা ভায়োলেট কালারের জবা আছে, একটা হলুদ আছে, আর এটা অরেঞ্জ আর হলুদ রঙের। দেখেছো কি সুন্দর কালারটা? কিন্তু এত কিছু কালার আছে, কিন্তু আমার ওই লাল জবাটাই বেশি পছন্দ। আর এটা হচ্ছে পেন্সিল ক্যাকটাস, ছোট্ট ছোট্ট গুড়ি গুড়ি পাতা হয়েছে। আর এখানে দেখো কতগুলো ইনডোর প্ল্যান্ট রয়েছে। এগুলো সব ঘরে রাখা ছিল, কিন্তু যেহেতু অনেক দিন ঘরটা বন্ধ থাকবে, তো সেই জন্য এই রোদও পাবে না আর খুব ছাওয়াও নয়, এরকম জায়গায় একদম রেখে দিয়ে গেছিলাম, যাতে আমার দিদির জল দিতেও সুবিধা হয়। আর এখানে দেখো গত বছর হয়েছিল রজনীগন্ধা এটা। তো এবছরও দেখো, গাছগুলো তো রেখে দেওয়াই হয়, তো এবছরও বেশ গাছটা পাতাগুলো বেরিয়েছে, নিশ্চয়ই ফুল হবে। আর এই পাতা আমরা রেগুলার তো চা খাই দুবেলা, সেই পাতাগুলো রেখে দিই আমি। আর এগুলো একটু শুকিয়ে গেলে তারপরে গাছের গোড়ায় দেওয়া হয়। সার বলতে এই সবগুলোই দেওয়া হয়। আর এখানে আছে কমলা লেবুর খোসা, আলুর খোসা, তারপরে পাকা কলার খোসা, সব টুকরো টুকরো করে কেটে আর জলে ভিজিয়ে রাখা হয়। এই জলটাই গাছে দেওয়া হয়, প্রত্যেকটা গাছে এই জলটাই দেওয়া হয়। সার খুব কম, বাইরের সার খুব কম দেওয়া হয়। তো এই হলো আমার গাছের পরিচর্যা। তো চলো, নৈনিতাল থেকে কি কি শপিং করেছি সেটা আজকে তোমাদের সাথে শেয়ার করব। বাগান তো শেয়ার করলাম, আর নৈনিতাল থেকে কি কি কিনে এনেছি সেটা আজকে তোমাদের সাথে একটু শেয়ার করব। বেড়াতে গিয়ে তো আমি পড়ে গিয়ে হাত ভেঙেছি, সেটা হয়তো তোমরা অনেকেই জানো। তাই শপিংয়ের জিনিসগুলো আমি আর দেখাতে পারছি না, তিতলি দেখাবে।
তবে ও মুখ দেখাতে চায় না, তোমরা জানো সবাই, অনেকেই জানো যে মুখ দেখাতেও চায় না। তো তাই জন্য জাস্ট জিনিসগুলো তোমাদের দেখাবো যে আমি এবারে কি কি শপিং করেছি। তো এবারে আমরা বেড়াতে যাওয়ার আগে ডিসাইড করেছিলাম যে আমরা এবারে সেইভাবে শপিং করব না, কেন প্রত্যেকবার যেখানেই যাই আমরা প্রচুর কেনাকাটি করে ফেলি, যা চোখে ভালো লাগে সেটাই নিয়ে ফেলি, কিন্তু শেষমেশ কী হয় জানো তো, লাগেজ প্রচুর হয়ে যায়, বইতে কষ্ট হয়, কিনে ফেললাম, তারপরে বয়ে আনাটা প্রচুর কষ্ট হয়। তাই এবারে আমরা ঠিক করেছিলাম যে এবারে আমরা ছোট্ট ছোট্ট মানে জিনিস কিনবো, নিজেদের জন্য কিছু সেরকম কিনবো না, বেড়াতে গেলে সবাইকে তো কিছু না কিছু একটু গিফট দিতে হয়, তাই জন্য এই ছোট ছোট মোমবাতিগুলো কিনেছি। কি সুন্দর না, গিফট অফ নৈনিতাল লেখা আছে, আর ওপরে মোমবাতির সলতেও রয়েছে, তো এটা জ্বালানোও যাবে। ওইখানে যেমন শাল সোয়েটারও পাওয়া যায়, তেমনি মোমের জিনিস প্রচুর পাওয়া যায়, আর এত সুন্দর সুন্দর ডিজাইন না, কি বলবো, মনে হচ্ছিলো সবই বোধহয় এক পিস করে নিয়ে নিই। তো এই রকম মানে কয়েকটা শোপিস নিয়েছি, এইগুলোও শোপিস আছে। আর এই মোমবাতিগুলো না খুব সুন্দর গন্ধ, জানো তো, মানে খুব সুন্দর সেন্ট ছাড়ছিল। তো এইবারে সবার জন্য এরকম ছোট ছোট শোপিস কিনেছি। আমরা এর আগের বারে কাশ্মীর গিয়েছিলাম, তখন ওখান থেকে শাল চাদর এসব নিয়ে এসেছিলাম, পরে না খুব মানে স্টেশন থেকে বাড়ি ফিরতে খুব কষ্ট হচ্ছে, মানে বইতে খুব কষ্ট হয়। আর তারপরে আমার ফ্ল্যাট 4 তলায়, ওই 4 তলায় যদি লিফট খারাপ থাকে তো গেল। এইটা হলো শিব, কি সুন্দর না দেখতে, তবে এটা সলতে নেই, কিন্তু শিবকে জ্বালানো যায় না, তো সেই জন্য এটা সলতে নেই। আমিও একটা নিয়েছি, এত সুন্দর দেখতে না, কি বলবো, মোমবাতিগুলো খুব সুন্দর দেখতে। আর এরকম মাফলার নিয়েছি কয়েকটা দেওয়ার জন্য, আমিও একটা নিয়েছি। আর এই শার্টটা তিতলি ওর বাবাকে কিনে দিয়েছে। এইটা জানো তো খরগোশের লোম দিয়ে তৈরি করা, এই যে সুতোটা খরগোশের লোমের, খুব গরম হয় ওখানকার, ওরা বললো খুব গরম হবে কিন্তু। আর এই একটা স্টোল, এটা কালোর ওপরে সাদা সুতোর কাজ করা, আমার খুব ভালো লেগেছিলো জানো তো। আর তিতলিও, আমি কিছু বলিনি, দেখি তিতলি কী বলে, ও দেখি গিয়ে আগে কাপাত করে ওইটাই ধরেছে, আর আমি দূর থেকে আগেই দেখেছি, ওটাকে দেখে আমার খুব পছন্দ ছিল যে ও কি বলে দেখি। আর আমাদের বাড়িতে কিচ্ছু ছোট ক্ষুদে সদস্য আছে, সেই ক্ষুদে সদস্যগুলোর জন্য ওদেরকে তো আর এই ছোটো ছোটো শোপিস দিলে ওরা কিছু বুঝবে না, তাই ওদের জন্য এই সোয়েটারগুলো কিনে আনা হচ্ছে। বড়দের জন্য শোপিস আর ছোটদের জন্য এই রকম সোয়েটার কিনে আনা হচ্ছে। ওরা আর শোপিসের কি বুঝবে বলো, তাও সোয়েটারটা দিলে বুঝবে যে দিয়েছে। তো এই হলো কয়েকটা সোয়েটার কিনেছি। খুদেটা কম সংখ্যক খুদে আছে, তাই ওদের জন্য এইগুলো কেনা হচ্ছে। আর আমি তো কিছুই নিইনি, আমি কিনেছি কি বলো তো, ওখানে পাহাড়ি নুন কিনেছি। ওরা বাড়ির মহিলারা ওখানে বাড়িতে বসে হ্যান্ডমেড নুন বানায়, সেটা রসুন ফ্লেভার, পুদিনার ফ্লেভার, এরকম অনেক রকম ফ্লেভারের সব নুন বিক্রি হচ্ছে, ছোট ছোট কৌটোয় বিক্রি হচ্ছে। তো সেইগুলো আমি একটা নিয়েছি। আর এইগুলো জানো তো, পাহাড়ি লেবু, এগুলোকে মালটা বলছে ওরা। এগুলো আমরা যেমন বাড়িতে ধনেপাতা চাটনি করি না, রসুন লঙ্কা আদা তারপরে পেঁয়াজ একটু মিষ্টি দিই, তো সেই রকম দিয়ে এরকম এই লেবুটা দিয়ে আচার বানানো হয়। আর লেবুটা এত টক, কি বলবো, পাতিলেবু যেমন টক হয় সেরকম টক। তো এগুলো স্যালাডে, যেমন আমরা স্যালাডের ওপরে লেবু দিই, সেরকমও দিয়ে খাওয়া যাবে, ওরকম আচার বানিয়েও খাওয়া যাবে। তো আমি ওখানে খেয়েছি, খাওয়ার পরে আমার খুব ভালো লেগেছে। তো এই রকম লেবু আমি 4টে নিয়ে এসেছি। তো যেদিন আমি আচার বানাবো ওদের কাছে শিখে এসেছি আমি, তো কি জিনিস দিতে হবে সেগুলো শিখে এসেছি। তো আমি যেদিন বানাবো তোমাদের সাথে শেয়ার করব। তো এই ছিল আমার নৈনিতালের শপিং। তো আমার শপিং কেমন লাগলো
আর বাগান কেমন লাগলো অবশ্যই তোমরা জানাবে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হবে নেক্সট ভিডিওয়ে। টাটা।